ওম নমঃ শিবায়। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকে আমরা এসেছি একটা অন্য রকম মন্দির থেকে, মানে মন্দির অন্য জায়গার একটা মন্দির থেকে। কোন জায়গায় সেটা একটু পরে বলছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, মন্দিরটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ, বাবার তো দর্শন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাবার অবশ্যই দর্শন করাবো। এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য আসেন দূর দূরান্ত থেকে অনেকেই। একদম দামোদর থেকে জল নিয়ে আসেন ভক্তেরা এবং জল ঢালেন বাঁকে করে জল নিয়ে আসেন দামোদর থেকে এবং এখানে বাবার মাথায় ঢালা হয়। আমি একটু পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। এই দেখুন লোকনাথ বাবার মন্দির, বহু পুরনো, প্রায় 25 বছরেরও বেশি পুরনো। আস্তে আস্তে সবাই জয়েন করুন, কোথা থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। এই মন্দিরটা হয়তো অনেকেই জানেন না কোথায় আছে, আমি বলে দিচ্ছি। এটা আছে বামুনডাড়াতে। বামুনডাড়া এখন সবাই চেনেন, তপবন সিটি আপনারা সবাই চেনেন। ঠিক তারই আগে আছে অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে, সেখানেই আছে এই মন্দিরটা খুব সুন্দর। আমি ভেতরে যাব, এখানে ভেতরে গিয়ে আমরা সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। কত পুরনো, বাবার অনেক মাহাত্ম্য সম্পর্কে আপনাদের কাছে অনেক তথ্য তুলে ধরবো। আর এখানে দেখুন, আমি একটু পরপর দেখাই, বাবা বিশ্বনাথের মন্দির এখানে আছে। চলুন সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। রাজু মন্ডল বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। সবাই কমেন্টস করছেন অনেকেই, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন সবাই। হ্যাঁ, এই তো রাজা নন্দীও কমেন্টস করছেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই দেখুন সবাই আসছেন ভক্তেরা এবং বাবা লোকনাথ এবং শিব ঠাকুরকে পুজো করছেন, শিবের মাথায় জল ঢালছেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেই জন্যই কিন্তু অনেক ভক্তেরা এই দিনে তো প্রত্যেক সোমবারই আসেন এই মন্দিরে। এবং সকাল থেকে যদি আসেন আপনারা, তাহলে দেখতে পাবেন যে এখানে কত ভক্তের ঢল, বাঁক নিয়ে আসেন জল ঢালতে দূর দূরান্ত থেকে। আজকে আমরা বামুনাড়ার এই মন্দিরের সমস্ত তথ্য তুলে ধরার জন্য এসেছি। একটু সকলে জয়েন করতে থাকুন লাইভে এবং আজকে লাইভটা একটু শেয়ার করে সবাইকে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করুন, কারণ তাহলে কি হবে, অনেকে জানতে পারবে এই মন্দিরটা সম্পর্কে। শম্পা ব্যানার্জিও কমেন্টস করছেন হর হর মহাদেব। আর আরেশ্বর শিব মন্দির সম্পর্কে তো আপনারা জানেন, আমরা সেখানে গেছিলাম, গত সোমবারই গেছিলাম। সেখান থেকে আপনারা অনেক মানুষ দেখেছেন, অনেক ভালোবেসেছেন ভিডিওটা। এবং আমরা আজকে এসেছি বামুনাড়ার একটা অজানা মন্দির, হয়তো অনেকের কাছেই, সেই মন্দিরটা আপনাদের কাছে তুলে ধরবো, সেটা আপনাদেরকে জানাবো। বাবা লোকনাথের মন্দির, আমি ভেতরে যাব। অনেক ভক্তরা আসেন এখানে, প্রায় আসেন এবং আমি এখানে যারা এখন আছেন তাদের কাছ থেকেও আমি এই মন্দির সম্পর্কে আরও কিছু তথ্য মানে জানবো, তুলে ধরবো আপনাদের কাছে। তো আমি একদম ভেতরে যাই, বাবা লোকনাথেরও দর্শন করাই, তারপরে পাশে আছে মা মনসার মন্দির, সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন হর হর মহাদেব। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। জয় বাবা লোকনাথ, একটু কমেন্ট সবাই করুন। এই দেখুন একদম মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি এবং দেখতেই পাচ্ছি যে পুজো তো হয়েছে। জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। খুব সুন্দর মন্দির, খুব সুন্দর পরিবেশের মধ্যে মন্দির। আর মন্দির সম্পর্কে তো একটু গল্প জানতেই হবে। প্রায় শুনলাম 25 বছরেরও পুরনো এই মন্দির। বাবা লোকনাথের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 25 বছর আগে। আমি জেনে নেব রোহিত মশাইয়ের কাছে যে এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হলো, কতদিন আগে, এবং এই ঠাকুরের মাহাত্ম্য সম্পর্কে আমরা একটু জেনে নেব। এখানে কিন্তু অনেকে বাঁকে করে জল ঢালতেও আসেন। হর হর মহাদেব কমেন্টস করুন। আবার জয়দেব থেকেও নিয়ে আসি। হ্যাঁ, আজকে প্রচুর ভক্ত এসেছিল। জয়দেব থেকে বাঁকে করে জল নিয়ে এসছে, দামোদর থেকে নিয়ে এসছে, দূরদূরান্ত থেকে আসে। হ্যাঁ, গাড়িতে আসে, এমনকি বর্জরার থেকেও আসে, অনেক দূর থেকে দামোদর পার হয়ে ওইদিকে সব আসে। হ্যাঁ, বাবার মাহাত্ম্য সবাই কৃপা লাভ করে। অনেক পুরনো মন্দির, বাবার মাহাত্ম্য আছে, বাবা আদেশের মন্দির নির্মাণ হয়েছে। এটা 25 বছরও বেশি, বেশি। হ্যাঁ, আমি প্রথম থেকে আছি। আমি সেবায়িক। আমার নাম সহদেব গড়াই, আমার হাজবেন্ড যে মিনতি গড়াই। আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হচ্ছে সুরজিৎ গড়াই, মেয়ের নাম হচ্ছে প্রার্থনা গড়াই। বিয়ে হয়ে গেছে, নাতি হয়েছে। জামাই কলকাতায় সার্ভিস করে, আর এখন নেই কাছে। আর মন্দির সম্বন্ধে আমরা এখন দেখভাল করি। প্রচুর ভক্ত প্রচুর আসে, আবার অনেকে জানে না, ওই জন্য আমার ইচ্ছু যে সবাই আসুক, আরও সবাই বাবার আশীর্বাদ লাভ করুক। আচ্ছা, এখানে পুজো কিভাবে শুরু হলো বাবা লোকনাথের প্রায় 25 বছর আগে? 25 বছর পার, তখন এই জায়গায় তো ফাঁকা, কিচ্ছু ছিল না, শুধু জঙ্গল ছিল, একবারে ফাঁকা মাঠ। এখানে বলতে পারো একটা ডোবা ছিল, কাশিবন ছিল, মানে বেনুবন, যেটা বেনুবন বলে, বামনারা বেনুবন নাম আছে। এটা বেনুবনে ভর্তি ছিল, মানে বেনা গাছে।
তো সেই বেনাগাছে যে ভর্তি থাকার পর তখন এইখানটায় বাবা আদেশ হয় যে আমার সেবা করার জন্য তুই আয়। তা আমি তো কুলডিয়ার বাসিন্দা, কুলডিয়াতেই ছিলাম, কুলডিয়ার থেকে এখানে প্রভুর কৃপায় আমি এসেছি। এসে এখানে শুরু করলাম ছোট্ট একটা মন্দির, ছোট্ট মাটির কুটির ঘর করলাম। সেটাই বলেছিলেন উনি যে খড়ের চাল মাটির ঘর কুটির ঘর করে এটা শুরু কর। তা আমি প্রথমে বললাম না, আমি তো শুরু করতে পারবো না, তা আমি তো সংসারী জীবনে আছি, তা তোমার সেবা বা শুরু করব কেমন করে, কর্মজীবন আছে, তারপর সংসার জীবন আছে, তারপর একটা গ্রাম ছেড়ে এক জায়গায় তোমার এখানে আসবো, জায়গাটা ছিল কেনা, তা কেমন করে হবে এইসব, এই তো অনেক বড় তত্ত্ব। তা বারবার আমাকে তখন উনি বলেন না তুই করবি, হবে, কিচ্ছু করতে হবে না, শুধু খড়ের চাল মাটি দিয়ে শুরু কর শুরু কর শুরু কর, এরকম বলতেই থাকে কয়েকবার। তাই কয়েকবার বলার পর আমি তো চিন্তা ভাবনা করতে থাকি যে উনি যখন আদেশ করছেন এটা নিয়ে বড় চিন্তায় ছিলাম যে কি করব। আমি তো সংসারী জীবে আছি, তারপর আবার কর্মজীবীর মানুষ, দুটোই আছি, তাহলে দুটোকে ছেড়ে আবার ওইদিকে সেবা, তিনটে কেমন করে করব। তা আমি যেখানে কর্মজীবনে ছিলাম সেখানে এখানে সেবা করি, তারপর ওখানেই যেতাম। আচ্ছা, সরে এখানে প্রথম সেবা করে দিয়ে চলে যেতাম। তারপরে এইভাবে করতে করতে কয়েকদিন পেরিয়ে যায়, কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কয়েক মাসও পেরিয়ে গেল। কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর ভক্তজন আসতে লাগলো, সবাই এসে বাবা আছেন দেখা করতে থাকেন, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, একটি একটি করে ভক্ত আসতে থাকি। তারপরে বাবার সব মাহাত্ম কৃপা লাভ করে। মেঘমালা সরণিতে যেখানে আমি কর্মজীবন ছিলাম সেখানে এক ডিএসপির এক সাহেব ছিল, হ্যাঁ, ওর নাম হচ্ছে তুলসী সাহা। তুলসী সাহা, তার ব্যাপার হচ্ছে উনি ওনার ছেলে ত্রিবিদি সাহা কলকাতায় জোকায় পাশ করে পড়াশোনা করেছেন, চাকরি করছেন, চাকরি চলে যায়। তারপর আমার সঙ্গে ওনার মায়ের সাক্ষাৎ হয়, বলল কি তুমি বাবার পুজো করো? তাই শুনলাম। আমরা হ্যাঁ বাবার পুজো করি। কে বললো আপনাকে? না, বললো না আমি শুনেছি। তবে তুমি না খেয়ে পুজো করো, তো এত কর্ম করো, আবার না খেয়ে 2টো 2:30 বেজে যায়, তো কখন সেবা দাও, কখন কী করো? তোমার তো শরীর শুকিয়ে যাচ্ছে, শরীর তো নষ্ট হচ্ছে। তা তোমার শরীর আগে তো এরকম দেখিনি, এখন দেখছি এক বছরের মধ্যে আমি দেখছি তোমার শরীর অনেকটা কমে গেছে। এইভাবে তো পুজো করা ঠিক না, আর এত কর্মের মধ্যে থেকে ওরকম পুজো করবে, কেমন করে কি করবে? তখন বলল যে ঠিক আছে। তা বললাম কাকিমা ঠাকুর ঘরে যাই। তখন ঠাকুর ঘর কাকিমাকে পেলাম, কাকিমাকে বসে কিছু কথা বললাম। এই কাকিমা বলল হ্যাঁ। আমার কাকিমা আপনি এত চিন্তিত কেন, কি হয়েছে, চোখ দিয়ে জল, এরকম একটা কথা হলো ঠাকুর ঘরে বসে। উনি ঠাকুর ভক্ত মানুষ। তখন বললাম আমার ছেলের কর্মজীবন থেকে হীন হয়ে গেছে, বাড়িতে চলে এসছে, তা এখন কর্ম পাচ্ছে না, নিচের দিকে যাবে না, এইরকম একটা চিন্তা। আমরা তাই? কাকিমা তোকে আগে বলেননি? বলছে না তোমাকে বলা হয়নি, অনেক কিছুই করা হয়েছে পুজো পাঠ। আমরা ঠিক আছে কাকিমা, এক কাজ করুন, দাদা কোথায়? বলছে দাদা ওই তো রয়েছে পাশের বাড়ি, পাশের ঘরেই রয়েছে, পাশের রুমে। আমরা ঠিক আছে। তারপরে ওনাদের আনা হলো, আমার একবার আসতে বাবার কাছকে, তাহলে একবার আসুক। এসে বাবার কৃপা লাভ করলো। সে এখন 2টো ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ, 2টো ব্যাংকে, এখন বোম্বে সবথেকে বড় ব্যাংক যেটা, কি নাম আমি ঠিক বলতে পারলাম না, এখন আছে। তা ওখানে আছে, আগে সিঙ্গাপুরে ছিল, আগে দিল্লিতে সিঙ্গাপুর 2টো দেখাশোনা করতো। তা ত্রিবিদি সাহা তিনি এখনো বেঁচে আছে, যদি চাও আমি নিয়ে যেতে পারি, সেখানে উনি এখনো বেঁচে আছে। কিছু কথা আমি বলতে চাই। হ্যাঁ, তা আছে মেঘমালা সরণিতে, এই বেদান্তনগর। ওনার বরদান এখানে প্রথম শুরু হলো, মন্দিরের ব্যাপারে আর ধরতে পারলো, এরকম আরও সব ওনার যত ছিল ভক্ত আস্তে আস্তে সবাই কৃপা লাভ করতে লাগলেন। কিন্তু উনি প্রথম এলেন, আরও একটা ঘোষ পরিবারের, ওনারা আসতে পারলেন প্রচুর, একটা ঘোষ পরিবার পুরো কৃপা পেয়েছি বাবা, আর সব ভক্ত হয়েছে, তাদের অনেক বরদান। আবার আরও সব বাইরে কিছু কলকাতার বাইরে সব বরদান পেয়েছি, বাবার সব কৃপা লাভ করেছি, তারা সমস্ত এসে মন্দির ধরেছে, সমস্ত কিছু ধরেছে। এইভাবে আস্তে 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 বাবার আশীর্বাদ সবাই পেয়েছি। আর আমি খালি দেখি আর বাবাকে বলি বাবা এইভাবে যেন আরও পায়, আরও সবাই পায়, যারা পায়নি আরও সবাই আসুক, সবাই এটা কৃপা লাভ করুক। আমার কাছে সবাই এক, এখানে তো ঈশ্বরের কাছে তো কেউ আলাদা নেই, সবাই ওনার ভক্ত, সবাইকে পেতে হবে, সবাইকে আসতে হবে। তা আমার এইটাই বলা যে বাবার আশীর্বাদ এখানে রয়েছে, বাবা জাগ্রত, বাবা বসে রয়েছেন এখানে, জল ঢেলে
তারপর আরেশ্বর মন্দির যাই, এখানে আগে বাকি করে জল দেয়, তারপর ওখানে যাই। আচ্ছা, তো এইভাবে আরেশ্বর শিব মন্দির তো এখান থেকে সামনেই, আপনারা সবাই জানেন। তো এখানে অনেকে আসেন দামোদর থেকে জল নিয়ে আসেন, এবং অনেকে গাড়িতে করেও আসেন, তারা কিন্তু এখানে জল ঢালেন, আবার তারপরে আরেশ্বর মন্দিরেও যান, এরকম অনেকেই আসেন। আর এখনো আমি দেখতে পাচ্ছি যারা এসেছেন তার মধ্যে অনেকে দূর দূর থেকে এসেছেন। আজকে কোথা কোথা থেকে এসেছেন ভক্তরা? এই বর্জরাত থেকে এসেছিলেন কিছু, দামোদর ওই পাশে থেকে আশেপাশে যে গ্রাম আছে সব এসেছিল, দুর্গাপুর এদিকে করঙ্গপাড়া, দুর্গাপুর এইদিকে এসব আশেপাশে যত গ্রাম আছে, তারপর আমাদের বামনাড়ার এই সমস্ত জায়গায় আশেপাশে সব এসছে, বিধাননগর থেকে এসেছিল, গোপালপুর থেকে এসছে। এখন একটি নিয়ে এসছে, এই নিয়ে অন্তঃসত্ত্বা আছে, কিন্তু আমি মানা করেছি যে তুমি যাবে না, কিন্তু তবুও শোনেনি। হ্যাঁ, তবুও জয়দেব থেকে গিয়ে হেঁটে জল নিয়ে এসছে। বয়স কত হলো? বয়স হয়তো 22 বছর হবে। হ্যাঁ, তা জয়দেব থেকে হেঁটে জল নিয়ে এসেছে। জয়দেব ওইখান থেকে অনেকটাই দূর, কিন্তু সেখান থেকে হেঁটে জল নিয়েছে। আমি দেখাবো ওনাকে, ওই দেখুন জয়দেব থেকে উনি এসেছেন, সামনে আছেন। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, আর একটু মন্দিরটার আমি অ্যাড্রেস অবশ্যই জানাবো, আরও যারা পরে জয়েন করেছেন সবাইকে জানাবো। আপনি কোথা থেকে এসেছেন? জয়দেব থেকে এসেছি আমি। জয়দেব থেকে? হ্যাঁ। জয়দেব একদম যেখানে মেলা হয় সেখান থেকেই? হ্যাঁ, ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি আমি। এই অবস্থায়? এই অবস্থাতেই উনি অন্তঃসত্ত্বা, এবং একটু আগে যেমনটা বললেন উনি, তার পরেও কিন্তু আপনি এসেছেন ওখান থেকে। কেন এসেছেন? আমি মানত করেছি এখানে এসে ঠিক হয়ে যায় সবকিছু আমার। এখানে আগেও আমার শরীর খারাপ হচ্ছিল, তখন এখানে দেখিয়ে আমার ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছিল? হ্যাঁ, এখানে এসে আমার ঠিক হয়ে গেছিল। আচ্ছা, তার জন্য আবার মানত করেছি যেন এটা আমার ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একদম ঠাকুরের জন্যই, ঠাকুরের কৃপা পেয়েছেন উনি, যেমনটা বলছেন যে আগে যেহেতু এখান থেকে উপকার পেয়েছেন, এই জন্য সেই বিশ্বাস থেকে আবার উনি এসেছেন। আপনার নাম কি? আমার নাম পাপিয়া। কে এসেছে সাথে? আমি বর এসেছে। একদম এতটা হেঁটে এসে সুস্থ পুরো? হ্যাঁ, অতটা হেঁটে সুস্থ আমি। আচ্ছা, সিট্টু মন্ডল। আচ্ছা, হেঁটে দুজনে এসেছো? দুজনে হেঁটে এসেছি। এসেছিস পাশে? না, আমরা দুজনে ওরা এসেছি। এসেছিল, চলে গেছে। জয়দেব থেকে জল এনেছিল, ওরা চলে গেছে। ওরা আগে এসেছিল, আমাদের আগে এসেছিল। আচ্ছা আচ্ছা, এই বয়সে এখান থেকে, আর সেই অবস্থায় অন্তঃসত্ত্বা আছেন উনি, এবং সেই অবস্থায় উনি এসেছেন জয়দেব থেকে, ভাবা যায়, জল এনে বাবার মাথায় এখানে ঢেলেছেন এবং পুজো দিয়েছেন। সত্যি যারা, হ্যাঁ, যারা আসেন অনেক দূর দূর থেকে, যেমন আসেন অনেক দিন ধরে যারা চেনেন আর কি এই মন্দিরটাকে, 25 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে তো, কিন্তু তারপরেও কিন্তু অনেকে চেনেন না। আমি সেই জন্যই আপনাদের কাছে আজকের এই লাইভের মাধ্যমে পুরো তথ্যগুলো তুলে ধরছি। আশা করছি আপনারা একটু পাশে থাকবেন, একটু শেয়ার করবেন। হর হর মহাদেব। হ্যাঁ, বাবার তো অনেক মাহাত্ম্যের কথা আমরা শুনি, এবং সেই জন্যই আমরা বিভিন্ন মন্দিরেও যাই, আপনাদের কাছে বিভিন্ন জায়গার তথ্য তুলে ধরি, এবং এই মন্দিরটা সম্পর্কে অজানা ছিল, সেই জন্য আমরা এসেছি। আমি পাশাপাশি আরও কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখাবো। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন। হ্যাঁ, বাবার দর্শন আরেকটু ভালো করে করুন, মন্দিরটার ভেতরটা ভালো করে দেখুন, একদম ওপরটাও খুব সুন্দর। মন্দিরটার ভেতরে একদম যাচ্ছি, এখনো খড়ের চালটা আছে। বাবা এখনো মাটিতে বসে আছে? আচ্ছা, যেহেতু মাটির ঘর ছিল প্রথমে, খড়ের চাল ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে, দেখতে পাচ্ছেন। মানে যদিও মার্বেলের ঘর, তারপরেও কিন্তু বাবাকে বলছেন মাটিতে বসানো হয়েছে, এবং ওপরে খড়ের চালটা রেখেছেন সেই পুরনো। যাই হোক, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, হয়তো অনেকেই দেখছেন। আমি দেখতে পাই আনন্দ চক্রবর্তীও বলছেন জয় বাবা লোকনাথ। যদি অ্যাড্রেসটা না জানেন আমি একবার বলে দিচ্ছি, দুর্গাপুর বামুনাড়া তপবন সিটির দিকে যেতে, যদি আপনারা মুচিপাড়া থেকে আসেন, বাঁ দিকেই পড়বে, অ্যাক্সিস ব্যাংকের অপোজিটে আছে এই মন্দিরটা, বাবা লোকনাথের মন্দির। এবং বাবা লোকনাথের মন্দির শুধু না, এখানে আর কি কি মন্দির আছে আপনি বলে দিন তো। এখানে মা মনসার মন্দির আছে, মা চণ্ডীর, রামনবমীতে যজ্ঞটুকু হয়, পুজো হয়, মহালয়াতে যজ্ঞ হয়, বছরে 5-6টা যজ্ঞ হয় এখানে। শিবের বিশ্বনাথ প্রতিষ্ঠান আছে এখানে, বাবা বিশ্বনাথকে এনেছি। সামনের দিকে দেখলাম কি ধর্মরাজ মন্দির? হ্যাঁ, ধর্মরাজ, ওটা ধর্মরাজ আছে। হ্যাঁ, ওখানেও পুজো হয়। আর এখানে বিশ্বনাথের মন্দির আছে, ওখানে বাবা কাশির থেকে আনা হয়েছে, বিশ্বনাথ প্রতিষ্ঠা হয়েছে। আরও যারা যারা ছিলেন অনেকে চলে গেছেন, তাদের বয়স প্রায় 80-90 হয়ে গিয়েছিলেন, তারা অনেকে চলে গেছেন। বাবা জন্মদিনই পুজো হয়, বাবা জন্মাষ্টমীতে বাবার জন্মদিন, ওই দিন উৎসব হয়। তিরোধান দিবস আমাদের একটা উৎসব হয়। আবার আমাদের এখানে প্রতিষ্ঠা দিবস হচ্ছে, এখানে বাৎসরিক প্রতিষ্ঠা হচ্ছে 23শে ফেব্রুয়ারি পরের দিন, 10ই ফাল্গুন। ওই দিন প্রায় 4-5 হাজার লোকের সেবার ব্যবস্থা থাকে। প্রচুর ভক্তজন দূর দূরান্ত থেকে আসে। প্রত্যেক বছর খিচুড়ির সেবা হয় পেছনটাতে। হ্যাঁ, 3000 তো হয়ই প্রত্যেক বছর। লোকনাথ বাবা শিবের ভক্ত ছিলেন, শিবের ভক্ত ছিলেন, সেই জন্য শিব মন্দির আছে। হ্যাঁ, বাবা যেহেতু শিবের ভক্ত ছিলেন, ওই জন্য শিব প্রতিষ্ঠা করতে বাধ্য। উনি শিব মন্দিরটাই হঠাৎ করে হয়েছে ভক্তদের মধ্যে। হ্যাঁ, হঠাৎ করে, আর ওটা হওয়ার কথা না। কিন্তু শিব মন্দিরটা 5 বছর এগুলো হবে, এটা 20 বছর, আর এটা 5 বছর আগে।
আরো আগে আর আছে, এত লেখাজোখা নেই তো, তবে অনেক পুরনো আগে, তখন এগুলো তো জঙ্গল ছিল। হ্যাঁ, তারপরে আমি সেই লোকালে আস্তে আস্তে সব মানুষজন এলো, তখন এইদিকে ফ্ল্যাটের কিচ্ছু ছিল না, রাস্তায় 6টা বাজলে কেউ যেত না, এরকম। এখন বিদ্যুৎ ছিল না, তখন লণ্ঠন জ্বালিয়ে একটা হেরিকেন বাতি জ্বালিয়ে আমি জপ করতাম, শ্রীখোল বাজাতাম। আমি কিন্তু কৃষ্ণ ভক্ত, আমার গুরুদেবের কৃপায় আমি কৃষ্ণ ভক্ত। হরিনাম সংকীর্তন আমার প্রত্যেক দিন হয়, বহু ভক্তজন আসে, প্রত্যেক দিন আরতি হয়, মঙ্গলবারে মঙ্গল আরতি হবে, আবার এমনি নিত্য সন্ধ্যের সময় আরতি হয়, নিত্য পুজো, আরো ভক্ত সব আসতে থাকে। আচ্ছা, তো আমি পাশাপাশি মন্দিরগুলো আপনাদেরকে দেখাই। উনি কিন্তু বহু পুরনো, আমি একটু ওনার কাছেও আসবো। আপনি কতদিন ধরে এই মন্দির দেখছেন? আপনি কোথায় থাকেন? আমি সিধুকানু পার্কে বাবা। আর এখানে কি মন্দিরের সাথে যুক্ত আছেন আপনি? যুক্ত মানে আমি প্রায় দিন আসি, যে কোনো পূজা পাশা হয় আমি আসি। কত বছর ধরে আসছেন? আমি অনেক দিন হলো, তাও আজকে 20 বছর হলো। 20 বছর ধরে এই মন্দিরে আসছেন? হ্যাঁ বাবা, মানে কি বাবা ডাকে আসি, আমার তো কিছু করার নেই বাবা, যেখানে ডাকবে সেইখানেই যেতে হবে। ঠাকুরের কৃপায় কি কি হয়েছে বা চলে যাচ্ছে সব কিছু আমার বাবার। আমি বিরাট কিছু বাবার কাছে আশা করি না, হ্যাঁ, তো আমি আশা করি যে আমার ঠাকুর সুস্থ রাখো সবাইকে, আমি যেন ভালোভাবে, হ্যাঁ, এইটাই আমি বাবার কাছে প্রার্থনা করি এসে, আর কিছু না। আমার মেয়ের বিয়ের জন্য চিন্তা করছিলাম, ছোট মেয়ের জন্য বিয়ে হয়ে গেছে, ছেলেটার আমার বলতে নেই, এইও তপু মানে এখানে হসপিটালে করছিল, বন্ধ হয়ে গেছে, ছেলে এখন কিছু করতে পারে না, ওই একটা বাবার কাছে প্রার্থনা করি, দেখা যাক এবারে কিছু হলে আমার আর কিছু আসি। আমি মন্দিরে পূজা হলে, যে কোনো পূজা শুনতে পেলে আমি যেমন করি হোক আসবো। আর এক ভক্ত আছে, উনি আজ আসেন নাই, আমাদের নন্দী, কেদার নন্দী, উনি এসেছিল সকালে যখন আসছে আমার সাথে যেতে। আচ্ছা, তো অনেকেই ভক্তরা কিন্তু আসছেন, উনি যেমনটা বলছেন 20 বছরেরও বেশি আসছেন এখানে। আচ্ছা, ও, তো আস্তে আস্তে মন্দিরটা বুঝতে পারছেন, প্রথমে খড়ের চাল ছিল, মাটির ঘর ছিল, সেটা থেকে আস্তে আস্তে মন্দিরটা কিভাবে অনেক বড় হয়েছে, এখন তো মার্বেলের মন্দির দেখতে পাচ্ছি। আমি একটু পাশাপাশি মন্দিরগুলো দেখাই আপনাদেরকে। এখানে আছে মা মনসার মন্দির, মা মনসার মন্দিরটাও দেখুন আপনারা। পাশাপাশি যা যা মন্দির আছে, বিশ্বনাথের মন্দির আছে, পাশেই ধর্মরাজ মন্দির আছে, আমি সেগুলো সবই দেখাই আপনাদেরকে। মা মনসার মন্দিরে চলে এসেছি ভেতরে। এই মন্দিরটা কত বছর আগে শুরু হলো? 25 বছর। 25 বছর আগে নির্মাণ হয়েছে। আচ্ছা, ঠাকুর একটু দর্শন করুন। পাশে আছে শশীনাথ থেকে পাথরের মূর্তি, এটাও মানে একজন দান করেছেন, নির্মলা সরণি থেকে ইফসিয়ার বড় সাহেব ছিলেন। আচ্ছা, ইফসিয়া থেকে বন্ধ, দেবাশিস মুখার্জি ওনার নাম। তো উনি আমাদের সংযুক্ত আছেন, এখনো আছেন, কোনো কিছু হলে আসেন, বিধাননগরে থাকে, অ্যাপোলোমল সরণিতে থাকে, ওখান থেকে উনি আসেন। আর এরকম ভক্ত প্রচুর আছে, বীরভূমপুর থেকে আসেন, উনি মন্দির নির্মাণ করার সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনার নামটা ভুলে যায়, এখন নামটা আসছে না মনে, যাই হোক কোন আছে, এরকম আছে, প্রচুর ভক্ত আছে। এদিকে চণ্ডী আছে, মা চণ্ডী, রামনবমীতে পুজো হয়, যজ্ঞ হয়। আচ্ছা, মা চণ্ডী, দেবী সরস্বতী, মনসা দেবী তো আছে, সময় পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, এদিকে মা সরস্বতীর সময় পুজো হয়, গণেশ চতুর্থী পুজো হয়, হ্যাঁ আছে সব। হ্যাঁ, এইভাবে সব আছে, গুরুদেবের কৃপায় সব। গুরুদেব বলেছিলেন সব হবে, হ্যাঁ, সত্য পথে থাকিস, সৎকর্ম করবি, আর নাম কলিযুগে এখন শ্রেষ্ঠ তো সব থেকে নাম আর ভজন, আর সেবা, এই দুটো, নাম ভজন সেবা আর বস্ত্র দান, এই তিনটে করতে পারলে ধাম, যেখানে নাম সেখানেই ধাম। আজকে 4ই ধাম যেমন আছে, যে জগন্নাথ বলরাম সুভদ্রা, একটা ধাম পুরী ধাম, একটা রামেশ্বর, একটা কেদারবদ্রী, দ্বারিকানাথ, এই যে ধাম, 4টা ধাম এই ধরাধামে রয়েছে কলিযুগে। এই 4 ধাম আমাদের যদি কেউ তীর্থ ভ্রমণ করতে পারে, তাহলে 4 ধামে তীর্থ ভ্রমণ করলে তার তীর্থ সব পূর্ণ হয়ে যায়। কিন্তু 4 ধাম তো সবাই করতে পারে না, তা 4টা ধাম করা অতি আবশ্যক মানব জীবনে, কিন্তু সবাই তো পারছে না। তাও যদি কেউ না পারে, আমি বলবো ঘরেই নাম যদি করা যায়, সেখানেই বৃন্দাবন ধাম। ঘরেই যদি নাম করা যায় প্রত্যেক দিন, একদিন না, প্রত্যেক দিন যদি হরিনাম সংকীর্তন করা যায়, তাহলে সেখানেই কিন্তু বৃন্দাবন, সেখানে ধাম। আচ্ছা, এইভাবেই চলছে। কিন্তু আমি কিন্তু নামেরই ভক্ত, আমি নামই ভালোবাসতাম। আমি ভোর 4টের সময় উঠে নাম করতাম, 6টা বেজে গেলে আমি আবার কর্মজীবনে যেতাম। তো এইভাবে আমি প্রায় 10-12 বছর, 12 বছর পার করেছি। 12 বছর পর তখন দেখা যায় ঈশ্বর স্বর্ণপর্ণ, 12 বছর পর, মানে একটা যুগ, 12 বছর একটা যুগ বলে, আগেকার দিনে বলতো 12 বছর একটা যুগ, এক যুগ। তো একটা যুগ এমনি করে পেরিয়ে গেছে আমার, 12টা বছর। তখন আমার বয়স অনেক কম ছিল, তাতে আমার হরিনামের প্রতি একটা ওই দীক্ষা নেওয়ার পর, শ্রীকৃষ্ণ দীক্ষা নেওয়ার পর আমার একটা আলাদা চেতনা। কেন, আমি বহু মানুষকে দেখেছি, দুঃখ কষ্ট, ভালো খারাপ সব দেখেছি, সবারই কাছে কথা শুনেছি, অনেক সাধু সন্ন্যাসী নিজেই এসছে এখানে,
হ্যাঁ, নিজে নিজেই এসছে। বাবা বলেছিলেন আসবে। আপনি কত বছর ধরে মানে ঠাকুরের? আমি এটা ধরে রাখুন আমার বয়স তখন 18 বছর। 18 বছর বয়স থেকে আপনি 18 বছর বয়স থেকে তখন সেবা করছি। আচ্ছা, তখন আমি কুলিয়ায় থাকতাম, কুলিয়ায় অনেক সেবা করেছি। এখন আপনি কোথায় থাকেন? এখানে আমি এখন বামনাড়ায় থাকি। বামনাড়া বেনুবন, এটা বামনাড়া বেনুবন তখন সিটি। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাগুলো তখন ফাঁকা ছিল, এখন প্রচুর ভক্তজন অনেক সময় কলকাতা থেকে সব আসে, এখানে থাকি, তারা কৃপা লাভ করে যায়, মায়ের আশীর্বাদ পায়, তারা কৃপা নিয়ে যায়। সুব্রত বসাক বলে আছে, উনি খুব ভক্ত লোকনাথ বাবার। হ্যাঁ, তো উনি বাবার ব্যাপারে অনেক জানতেন, বা ওনার বাবা ওনার মামা জ্যোতিবাবু যে নিশিকান্ত বাবু ছিলেন, আচ্ছা, বারুদিতে ওই আশ্রমটা তো নিশিকান্ত বাবু চালাতেন। তা বাবার ভক্ত, পরম ভক্ত ছিল নিশিকান্ত বাবু, জ্যোতিবাবুর বাবু ছিলেন। তো তা বলেছিলেন যে ওরে দুঃখ কষ্ট কিসে, তোর ছেলে একদিন রাজত্ব করবে। হ্যাঁ, তো বলে কি করে? বলছে হ্যাঁ, রাশিয়ার পতাকাটা উড়বে। তা রাশিয়ার পতাকাটা তো উড়েছিল, রাজত্ব করেছিল। তো একটা আবার বলেছিলেন বাবা তখন যে যতদিন জ্যোতিবাবু থাকবে রে ততদিনই রাজত্ব হবে, জ্যোতিবাবু চলে যাবে রাজত্ব। তো এটা আমি রাজনীতির কথা বলছি না, বাবার আশীর্বাদের কথা বলছি। তো উনি কিন্তু ততদিনই রাজত্ব করেছেন। এটা তাপস পাল বলেছিলেন, দেখবেন কলকাতায় একবার এই কথাটা, চলে যাওয়ার আগে যখন মিটিং হয়ে একটা তখন বলেছিলেন যে আজকে কেন জ্যোতিবাবু সরে যাচ্ছে, কিন্তু সরে যায়নি, উনি যাবার ছিলেন, চলে গেছে। তারপরে এখন রাজত্বই নেই, কিন্তু রাজত্ব করে গেছে, রাশের পতাকা উড়েছে। হ্যাঁ, এরকম রাজত্ব তো আর কেউ করেনি, করেছে ওনারা। এখন বাবার আশীর্বাদ সেইভাবে সবাই পাচ্ছে, আসে এখানে, সবাই আসে, এখানে প্রচুর ভক্ত আসে। এমনকি মানে বাবার কৃপা, মানে কেউ যদি বলে যে আমার শরীর অসুস্থ, আমি বুঝাতে পারবো না কাউকে, যারা যারা পেয়েছে তাদেরকে বললেই ভালো হয়, আমার বলা ঠিক হয় না। সবই বিশ্বাসের ওপর, সবই বিশ্বাসের ওপর। আচ্ছা, মা মনসার মূর্তিটা আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই। অনেক কিছু শুনলাম আমরা ওনার কাছ থেকে, এই মন্দিরের সেবায়, তো ওনার সাথে পরিচয় করালাম আপনাদেরকে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। আনন্দ চক্রবর্তী যেমন কমেন্টস করছেন, রঞ্জিত গড়াই, সুজিত মহান্তি বলছেন জয় বাবা লোকনাথ, কোয়েল সাহা বলছেন দাদা এটা কোথায়? এটা একদম বামুনাড়া বেনুবনে, হ্যাঁ, একদম তপবন সিটির আগে, অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে আছে বামুনাড়াতে, ঠিক আছে। সুকুমার বাগদিও বলছেন হর হর মহাদেব। যারা যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন, এবং যদি মন্দিরটা আসতে হয় নিশ্চয়ই আসতে পারেন। আর এখন যেহেতু প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢালের জন্য অনেকেই আসছেন, আপনারাও আসতে পারেন চাইলে, মন্দিরে দর্শন করুন, অনেক ঠাকুর আছে। মানে হ্যাঁ, আগে লোকনাথ বাবার মন্দিরে অনেকে আসেন এখানে, তারপরে জল ঢালতে যান রাডেশ্বর শিব মন্দিরে, এরকম অনেকে আসেন বলছেন। আচ্ছা, ঠাকুর আছে চাকলাতে, যেমন বাবার ওখানে জল ঢেলে, লোকনাথ বাবার ওখানে জল ঢেলে তারকেশ্বরে যায়, সেই রকম এইখানেই একটা বাবার ধামনি করেছেন বাবা, এখানে জল ঢেলে তারপর আবার তারকেশ্বর বাবার আড়েশ্বরের মন্দিরে যায়। এটা একটা ভক্তদের, মানে কি বলবো, আমি যখন শুরু করি এই দিকটা, তোমাদের একটা আবেগ হয়েছিল, আমাদের কি বাবা জল ঢালতে পাবো না, আমরা এই ভেতরে তো হবে না, তাহলে আমাদের জন্য একটা তাহলে মন্দির বানাতে হবে, আমার প্রভু যদি চায় তাহলে হবে। তা তখন ভক্ত প্রায় 50-100 জন মতন ছিলেন। তা আমরা বাবা তোমরা যদি ভক্ত হও তাহলে হবে, তা হয়েছে। এখন তারা আসে, আরো বেড়েছে, এইভাবে প্রচুর ভক্ত আসতে থাকে। বাইরে ডুগডুগি বাজছে, পুজো চলছে, আমি একটু সামনে পুজো দেখাবো, সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন। এই দেখুন সামনে শিব মন্দিরে এবারে যাই, হর হর মহাদেব। যারা যেখান থেকে দেখছেন, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এসেছেন, অনেক ভক্তেরা পুজো দিচ্ছেন। বেনুবনে এই মন্দিরটা আছে, বেনুবনে আছে, এবং জয় বাবা লোকনাথ মন্দিরে আছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মন্দির। হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? তপবন সিটি থেকে। হ্যাঁ, বলুন। উৎসব হয় এবং 5,000-5 উপর সেবা হয়। আচ্ছা, অনেক লোকের সমাগম হয় এবং জায়গাটা আসলে মনটা ভরে যায়। এই দেখুন বাবা ধর্মরাজের থান এটা। আর আমি আপনার কাছে একবার আসবো, আপনার একবার বলুন আপনি কোথায় থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি আগে থাকতাম সেভেন পার্কে, আমি এখন এখানে নতুন এসেছি আর কি, বামুনাড়াতে। আচ্ছা, কেমন লাগে মন্দির? আমার তো মানে মন ভরে গেছে, সত্যি কথা বলতে কি। আমি শুনেছি অনেকের মুখে, কিন্তু কখনো আমি আসার সুযোগ পাইনি। আচ্ছা, তো এইবারে ওনার সাথে, মানে আমার বোনের মতো, মানে ভীষণ ভালো, তো ওনার সাথে এসেছি। এসে আমি এখানে দেখে তো আমার মনে, এই দ্বিতীয় সোমবার আমি এখানেই এলাম জল ঢালতে। আচ্ছা, আপনার নামটা বলুন। বান্টি সিনহা। ধন্যবাদ। আর নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে,
কিন্তু আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, আরো অনেকে আসছেন, অনেকে এসেছেন, উনি তো পাশেই থাকেন, মন্দিরের পাশেই থাকেন আপনি, তাই তো? কেমন লাগে মন্দির? আপনি খুব প্রথম থেকে ভালো, দেখছেন খুব মন্দির? ভালো। আমি ঘরের থেকেই প্রণাম করি। পাশে আপনাদের নামটা কেন প্রেমাঞ্জলি। এখানে মানে অনেকেই তার মানে তো আসেন, আপনিও কি জল ঢালতে আসেন? পরিবার সব ভক্ত। পুরো আমরা এখানেই ভক্ত লোকনাথ বাবার। আচ্ছা, আপনার নাম? আমার নাম বুলা রায়। আচ্ছা, ইনি আবার বাবার জ্যান্ত সাপ দেখেছে, ওটা বলুন নিজে। মানে আমি জীবনে প্রথম, মানে আমি ফটোতে দেখেছিলাম, কিন্তু মানে বাবার ইয়েতে গোল হয়ে ঘুরে এমনি করে দাঁড়িয়েছে সাপ, আর এত সুন্দর দেখতে। আচ্ছা, মানে আমি দেখি মানে শিবলিঙ্গকে চারপাশে ঘিরে ঘিরে এমনি সাপ ছিল। হ্যাঁ, কতদিন আগে? হয়ে গেল 1 বছর আগে। হ্যাঁ, 1 বছর আচ্ছা। আগে। হঠাৎ করে দেখলেন আপনি এসে? এই সময়তে এই সোমবার শ্রাবণ মাসে। আচ্ছা, শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে নাকি এই বাবার চারপাশে এই শিবলিঙ্গকে ঘিরে সাপ ছিল এবং উনি দেখেছেন বলছেন। তো পুরো ত্রিশূলে উঠে মানে মানে ওখানেই থেকে গেল। আচ্ছা, ওখানেই থেকে গেল। বাবার অনেক মাহাত্ম্য কিন্তু আমরা শুনতে পেলাম, জানতে পারলাম এখানে এসে, এবং যারা এখানে আসছেন। এই মন্দিরের সব থেকে বেশি মাহাত্ম্য ইনি আমাদের বাবা, ওনাকে আমরা লোকনাথ বাবা বলেই ইয়ে করি। ওনার জন্য আমরা সবাই সব, হ্যাঁ, সব সমস্ত জাগ্রত মানে মনস্কামনা তো এখানে পূর্ণ হবে। আপনি এসে মনের ইচ্ছা বলবেন, নিশ্চয়ই পূর্ণ হবে। একদম আসুন, আসতে ভালো লাগবে। মন্দিরের চারপাশটা পুকুর আছে, পাশেই পুকুর আছে বলছে, তো চলুন একটু চলুন। পাশে একটা পুকুর আছে আর গোশালাও আছে এখানে। এই দেখুন গরু আছে ভেতরে, দেখিয়ে দিই গোমাতা। এই দেখুন। তো এবার এইদিকে আছে পুকুর, বা এইদিকে জায়গাটা তো খুব সুন্দর, বেশ সিঁড়ির মতো দেখতে পাচ্ছি, একদম অন্য রকম। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন কেমন লাগছে। সুকুমার বাগদি বলছেন হর হর মহাদেব, বাকিরা একটু কমেন্টসে জানাতে থাকুন যে কেমন লাগছে। এদিকে পুকুর আছে বলছে, চলুন সামনেই যাই, দেখিয়ে দিই। পরিবেশটা এত ভালো লাগছে, একটু কমেন্টস করতে থাকুন সবাই। মন্দিরের ঠিক পেছনের দিকে এটা, ঠিক আছে, একদম বাবা লোকনাথের মন্দিরের ঠিক পেছনের দিকে এসেছি, এবং এই জায়গাটা দেখুন সবার ভালো লাগবে। একটু কমেন্টস করতে থাকুন। আমি আগে জানলে আমি এদিকে আগে আপনাদেরকে দেখাতাম, কিন্তু জানতাম না পুকুরটা এদিকে, ফ্ল্যাট চারদিকে, তার মাঝখানে এরকম একটা জায়গা আছে, খুব সুন্দর লাগছে। এখানে বটতলাতে লোকনাথ বাবা বসানো আছে বলছে। চলুন দেখিয়ে দিই। বৈশাখ মাসে জল ঢালতে পারে। আচ্ছা, পাশেই বাবা চলুন পুকুরটা দেখাই। এই যে সামনেই আছে এই পুকুরটা। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা শেষ অবধি থাকবেন, জয়েন করুন এবং লাইভটা একটু শেয়ার করে পাশে থাকবেন। এরকম মন্দির তো অনেকে জানা নেই মন্দিরটা সম্পর্কে, তাহলে তাও সবার জানা হয়ে যাবে আপনারা যদি একটু শেয়ার করেন। এখানে পদ্ম ফুল ফোটে, পদ্ম পুকুর, এই দেখুন অনেক পদ্ম ফুল ওদিকে ফুটেও আছে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওই পাশে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটে আছে। কি দারুণ লাগছে চারদিকটা। এই পুকুরটার নাম কি? এটা হচ্ছে পদ্মপুকুর। পদ্মপুকুর বলে, এটা গোপীনাথদের পুকুর। পদ্মপুকুর, পদ্ম ফুল আছে। 80 বিঘা এরিয়া পুকুরটা, দুটো মিল। ওইদিকে একটা পুকুর আছে, এটা বেনুবনে আছে এই পুকুরটা। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। গোপীনাথ ঠাকুর আছে গোপীনাথে, যে গোপীনাথ হারিয়ে গিয়েছিল আবার ফেরত পেয়েছেন। এটা অনেক আগের ঘটনা আছে। চারিদিকে বাঁশ গাছ আছে। ঘটনাটা বলুন। গোপীনাথ আগে যে এখান থেকে চলে গিয়েছিলেন, মানে নিয়ে চলে গিয়েছিলেন কেউ, তারপরে ওরা আবার ঠাকুরের কৃপা বোম্বে গিয়ে রাধারানীকে পায়, আর এইদিকে একটা জায়গায় গিয়ে গোপীনাথকে পায়। হ্যাঁ, সে চুরি হয়ে যাওয়ার পর হ্যাঁ সে ফেরত পায়। গোপীনাথ খুব জাগ্রত এখানকার, তারই পুকুর এটা। আচ্ছা, সেই মন্দির কোনটা? মন্দির ওইদিকে আছে, বামুনারের ভেতরে আছে। বামুনারের ভেতরে গোপীনাথ মন্দির আছে বলছে। আচ্ছা, খুব জাগ্রত গোপীনাথ। আর তার পাশে এইদিকে লোকনাথ, এইদিকে ভোলানাথ, এই পরপর আছে। আগে গোপীনাথ, তারপরে লোকনাথ, তারপর ওইদিকে চলে যাচ্ছে ভোলানাথ, তারপর আবার এখানে আবার মাঝে বিশ্বনাথ আসা হয়েছে। কাশী বিশ্বনাথের সুন্দর পরিবেশের মধ্যে মন্দিরটা, কিন্তু পুকুরটা একটু ভালো করে দেখুন। চারপাশে অনেক গাছ আছে, যেমন এদিকে কলা গাছ দেখতে পাচ্ছি, খেজুর গাছ, বাঁশ গাছ, বেল গাছ, অশ্বত্থ গাছ, এরকম নানান রকমের গাছ চারপাশে এই পুকুরটাকে ঘিরে আছে। তবে বেশ ভালো লাগবে যখন আপনারা মন্দিরে আসবেন, একবার পুকুরটা দেখে যাবেন। পুকুরটা বেশ ভালো লাগবে, এবং পুকুরটা আসার যে রাস্তাটা সেটাও বেশ সুন্দর। বাঁশবনের পাশ দিয়ে আমরা এলাম পুকুরটাই। এদিকে শহর, এদিকে গ্রাম, একদিকে শহর একদিকে গ্রাম, সত্যি ভাবা যাচ্ছে না। প্রত্যেকের আসে যখন তারা যেতে চায় না। এমন অনেক সময় কলকাতা থেকে আসে,
যেমন একটি ভক্ত আছে, ও দুবাইয়ে থাকে এখন, হ্যাঁ। তো ওর নাম হচ্ছে পন্না আগরওয়াল, অনিল আগরওয়াল, ওনার ছেলে প্রণব আগরওয়াল, ও আসে। হ্যাঁ। তো উনি আগে গুরগাঁও ছিলেন, গুরগাঁও থেকে এখন দুবাই ব্যবসা বাণিজ্য আছে সব। আচ্ছা। হ্যাঁ, তো মারোয়ারি বাঙালি মেয়ে, যাই হোক সেটা কোনো কথা নেই। ও সেই রকম ভক্ত আছে প্রচুর, হ্যাঁ প্রচুর ভক্ত আছে। তারপরে এখানে পুতুল ঘোষ বলে আছে, ওর মামিমা, উনি আসেন। তারপরে সরলেকে আরো সব আছে, লিপি ঘোষ, ওনারা সব আসেন। ঘোষ পরিবার প্রচুর ভক্ত, হ্যাঁ ঘোষ পরিবারের কি বলবো প্রচুর বরদান পেয়েছে ওনারা, মানে কি বলবো সব কিছুতে ওনারা যেন বাবার স্বর্ণপর্ণ, যা কিছু হবে ওনাকে জানিয়ে যা কিছু হবে ওনার কৃপাতেই হবে, এরকম বিশ্বাস। সেই বিশ্বাস অনুযায়ী চলছে। বিশ্বাসে কিন্তু সবাই আসেন এবং বলছেন যেমনটা যে অনেকের মনস্কামনা পূর্ণ আমি হয়। শুধু সেবা করি আর উনি আমাকে করান, আমি করি, আর এইভাবে চলছে। সত্যি তাই, সবই তো ঠাকুর একদম সবই করেন, এটাই সত্যি। এবং আপনারা দেখলেন যে মন্দিরের পাশের পরিবেশটা খুবই সুন্দর, অশ্বত্থ গাছ আছে, কদম বৃক্ষ আছে, কেলিকদমের গাছ আছে, কদম বৃক্ষ, এগুলি সব কদম ফুলের গাছ। কদম ফুলের গাছ। এদিকে বাঁশ গাছ, এদিকে বট বৃক্ষ, এদিকে বেল, এদিকে রাধাছড়া গাছ আছে। এই জায়গাটা কি পুরোটাই মন্দিরের? মন্দিরে সব দেখাশোনা হয়, মন্দিরে আসি, এখানে মন্দিরের এরিয়াতেই থাকে। জায়গাটা গোপীনাথদের ইয়ের মধ্যে আছে, লোকনাথে। খুব সুন্দর, যারা আসবেন আমি আবার বলছি তাই পুকুরটাকে দিলাম দেখতে, যে সবাই দেখবে, ভালো লাগবে। পুকুরের পাশেই তো মন্দিরটা আছে। হ্যাঁ অবশ্যই একবার দর্শন করে যাবেন, মানে পুকুরটাও দেখে যাবেন, খুব ভালো লাগবে। পুকুরের চারপাশের পরিবেশটা খুব ভালো লাগবে। কেমন লাগছে একটু কমেন্টসে জানান, যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। একদম। তো আপনারা যারা দেখছেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন। আজকে নেটওয়ার্কটা একটু সমস্যা করলো, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম দেখলাম। ঠিক আছে, মন্দিরটা কিন্তু আশা করছি সবারই ভালোভাবে দেখা হয়েছে। ঠাকুর যেমন এরকম ভিডিও আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনেক কিছু তথ্য তুলে ধরি সমস্ত রকম, সেই রকমই কিন্তু এরকম মন্দিরগুলো, অজানা আশ্রমগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই। এদিকে বাগান আছে, এইখানে সেবার ব্যবস্থা আছে। এদিকে ওই যখন 5000 লোকের সেবার ব্যবস্থা এই দিকটাতে খাওয়ানো হয়, ওই 10ই ফাল্গুন, তখন এই দিকটা প্যান্ডেল করে রাস্তা থেকে পুরো থেকে আসে এখানে তখন। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো আমাদেরও এসে। চলুন, ভালো লাগে এখানে, হ্যাঁ এলে মনটা ভরে তোমার নিজের মতো করে পুজোটা দেওয়া যায়, ওনার কোনো বাধা বিপত্তি নাই বা এটা সেটা করে বাধা, নিজের মনে হয় নিজের বাড়িতে এসেছি, নিজে পুজো দিলাম, খুব আনন্দ করে পুজো দিয়ে ঠাকুরের ভালোভাবে দর্শনও করা, দেখা হলো, বেশ ভালো লাগলো। মন্দিরের সামনে যাই এবং আমরা আজকে লাইভটা এখানে শেষ করব। যারা যেখান থেকে দেখছেন